এবার নিশাত রহমানের গোপন কথা ফাঁস করে দিল সীমা সরকার। তারা ফেসবুকে লাইভে এসে এসব কি শুরু করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্ক্রিনে একটা ভিডিও দেখতে পেয়েছেন। সীমা সরকার ফেসবুকে লাইভে এসে নিশাত রহমানকে ধুয়ে দিয়েছে। আগে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে চাই, চলুন কথা না বাড়ে ভিডিও ফুটেজ দেখি আগে। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো। তো নিশাত রহমান ও আমাকে নিয়ে একটা লাইভ করছে যে আমি নাকি ওর বয়ফ্রেন্ডকে বাসায় ডাকছি, দেন টাকা চাইছি। মাত্র আমার হাজবেন্ড অফিসে গেল, আমার হাজবেন্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে আমার বাসায় ডাকবো। এতটাই চরিত্রহীন আমি না। আর ওর বয়ফ্রেন্ডটা কে? আমি তো এরই চিনি না। বয়ফ্রেন্ডটা কে? কে রে ভাই তোর বয়ফ্রেন্ড? আর আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগলে তো আমার জামাইকে আমি চাইতে পারতাম। কেন আমি তোর বয়ফ্রেন্ডে বলবো? আর তোর বয়ফ্রেন্ডে বলছে, হ্যাঁ ঠিক আছে আমি মানলাম, বলছি। তাহলে তুই সেই প্রমাণ নিয়ে তুই আমার আবার লাইভে আস, আমিও ওইটা স্বীকার করব যে না আমি ওর বয়ফ্রেন্ডে টাকা চাইছি। তুই প্রমাণ আন। আর তোর কোন বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইছি, তোর কোন বয়ফ্রেন্ড এটা বলছে তোরে, সেই বয়ফ্রেন্ডেও তুই ডাকবি। 12 ভাতে এটা মনে করছিস আমারে? আমি কি তোদের মতো রাস্তার মেয়ে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তোদের মতো না। মা বাবা ছাড়া কলা গাছ থেকে জন্ম দেয়নি, আল্লাহ ফ্যামিলি নিয়েই পাঠাইছে আমারে। এইসব কথা নেক্সট টাইমে আর কেউ আমাকে বলবেন না। 500 টাকা দরকার হইলে ওরে আমি দিব, ও তো রাস্তার মেয়ে। ও আমাকে ফার্স্টে আমাকে বলতেছে কি জানি নিশাত না সরি সীমা বান্ধবী তুমি আসো এক জায়গায়, কি মগবাজার দেখা করব। আমি আপনাদের সেই ভয়েস গুলি শোনাতে পারি। ওইখান থেকে ওর সাথে আমার একটা কথা মিস্টেক হয়েছে, ওইখান থেকে কথা ঝগড়া হয়েছে আর কি। ওর একটা রিলেটিভের সাথে আমার ঝগড়া হয়েছে, ওইখান থেকে ঝগড়া। কিন্তু ঝগড়া থেকে যদি এত দূরে জায়গা আমি তো বুঝতে পারি নাই এটা। ঝগড়া থেকে যে এত দূরে যাইবে, যে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলে ফেলবে। ওর বয়ফ্রেন্ড নিয়ে বলে আমি টানাটানি শুরু করছি। হ্যাঁ, আমার ফ্যামিলি জানে, আমার হাজবেন্ড জানে যে আমি কতটা চরিত্রহীন বা আমার চরিত্র কতটা খারাপ বা ভালো। আমার হাজবেন্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে ডাকি। আর আমার এত খারাপ রুচি না যে তোর মতো কি কমার দরকার নাই।